আজ থেকে বহু বছর আগেও গ্রাম বাংলার আকাশে উড়ে বেড়াতো রঙিন পালকের এক রাজ পাখি, যার নাম টিয়া। সবুজ গায়ে লাল ঠোঁট, সরু গলা আর মিষ্টি ডাকে মোহিত করত সবাইকে। গ্রামের বটগাছ, আম গাছ কিংবা নারকেল গাছের উঁচু ডালে ছিল তাদের ঘর বাড়ি, সংসারও ছিল। কিন্তু সময় বদলেছে মানুষের মনও। তাই তো আকাশ সমান অভিমান নিয়ে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছেন তারা। কি সেই অভিমানের কারণ? মানুষ কি বোঝেনি পাখিরও মন আছে তাদের সংসার? একটা সময় দেখা গেল মানুষের লোভে টিকে থাকাই যেন দুঃস্বপ্ন হয়ে উঠেছে এই পাখিদের জন্য। পাখির বাচ্চা চুরি করে পাখি ব্যবসায়ীদের হাতে তুলে দেয়া হলো। শুধু টাকার লোভে অজানা ভবিষ্যতের দিকে ঠেলে দেয়া হলো নিঃসন্দেহ প্রাণগুলোকে। আর সেই ক্ষত নিয়েই একদিন টিয়া পাখির দল গ্রাম ছেড়ে চলে এলো শহরের দিকে। জীবিকার তাগিদে যেমন শহরে মানুষ আসে, কিন্তু জীবন বাঁচাতেই শহর বেছে নেয় এই রঙিন রাজ পাখি। হ্যাঁ, ঠিক শুনছেন, আকাশসম অভিমান নিয়ে তারা এখন শহরের বাসিন্দা। তবে শহর মানেই কংক্রিটের জঙ্গল নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো সবুজে ঘেরা ক্যাম্পাসে আজ তাদের নতুন বসত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গাছে গাছেও ঝুলে আছে তাদের নিরাপদ ঘর। মানুষের ছায়া থেকে দূরে, কিছুটা নির্জনে তারা আবার গড়ে তুলেছে নিজেদের স্বপ্নের সংসার। প্রতিদিন ভোরবেলায় বিশ্ববিদ্যালয় চত্বর কেঁপে ওঠে তাদের চঞ্চল চিৎকারে। ছাত্রছাত্রীরা আজ যেন তাদের এক নতুন বন্ধু। কেউ দেয় ভাত, কেউ দেয় পানি, কেউ বা শুধু একটু হাসি। এভাবেই ধীরে ধীরে টিয়া পাখি শহরের বুকে খুঁজে নিয়েছে একটুখানি শান্তি। তাদের এই শহরের আসার গল্প শুধু একটা অভিমান নয়, এক নীরব প্রতিবাদ। প্রকৃতি যখন কাঁদে তখন তার কান্না হয়তো আমরা শুনতে পাই না, কিন্তু টিয়া পাখির এই চলাচল, এই পরিবর্তন, তাই যেন প্রকৃতির এক নীরব আহ্বান। শেষ মুহূর্তে আজও রাজ পাখি বলছে, আমাদের একটু জায়গা দাও, একটু শান্তি দাও, শুধু বাঁচতে চাওয়ার অধিকারটুকু ফিরিয়ে দাও। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।